আপনি নাম বলবেন না কেন বলুন, আপনি নাম বলবেন না কেন? আমি জানতে চাইছি আপনার নাম, আমি কমপ্লেন করবো, আমি নাম জানতে চাইছি আপনার। আপনি নাম বলতে বাধ্য, আমি নাম জানতে চাইছি। আপনি নাম বলছেন না কেন? আপনি নাম বলছেন না কেন? বুঝতে পারছি না স্যার। আমি তো আপনার নাম জানছি, আপনি নাম বলবেন না কেন? আপনি নাম বলতে বাধ্য। অনেক বলেছে আমার নামে কোন কোন যে বস্তা দেখি, দেখি আমার নামে কি যে বস্তা দেখেন, দেখি মানে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দেখি হবে। আমি যে ভোটটা দিলাম দেখি যে পেপারটা আসেনি, এই যে বস্তা দেখেন, পেপারটা আসেনি এখানে দেখো। আর আপনি তো বসতে দেন, দেখি এখানে পেপারটা তো আসবে, যেটা ঠিক হচ্ছে বলছে সিপিএমের এজেন্ট অলরেডি আছে, আপনি পেপার আসছে না কেন? কেন আমি সবসময় চাপিয়ে আছি তো ওখানে, ওখানে কেটে পড়ে যাবে। বিশ্বনাথ নস্কর যে এখানকার তৃণমূলের কর্মী হিসাবে পরিচিত, আমি পেপারটাই জানতো না। তৃণমূলের কর্মী হিসাবে পরিচিত। হু এজেন্ট কোথা দিয়ে ঢোকাচ্ছ দাদা? তুমি দেখবে তো ফোন করলে হয় বলো তো? আপনাকে কে দিয়ে আরে আপনি আমার ইলেকশন বলেন, আপনি বলবেন না, আপনি আমার, আপনি বাইরে আসুন। এটা ভুয়ো এজেন্ট বসছে, আমি ক্যান্ডিডেট, আমি বলছি ভুয়ো এজেন্ট বসছে। আমি চ্যালেঞ্জ, আমি অন মিটিং করে যাচ্ছি, আমি অন মিটিং দিচ্ছি, ভুয়ো এজেন্ট বসছে, আমি অ্যাকশন নিই। এই তো আমি দিয়েছি, আমি আপনাকে তো জমা দিয়েছি, আপনি আমাকে তুলে দিয়েছেন। এটা ভুয়ো এজেন্ট যে বসছে। সিপিএমের এজেন্ট অলরেডি আছে, আপনি সিপিএমের এজেন্ট থাকতে পারেন না, আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি। যে এজেন্ট আছে তৃণমূল করে, আমি এসে আপনাকে বলেছি আমার লেট হয়ে যাবে, মেনে নিয়েছে, কালকে আমাকে তুলে নিয়ে গিয়ে আমাকে যেগুলো মার, আমি তো বলছি না, আমি হসপিটালে দিয়েছিলাম, আপনাকে বলেছি আমি ওই কারণে আমি দেরি হয়েছে। আমি তো ক্যান্ডিডেট, আমি বলছি আমার চোখের অবস্থা আপনি বুঝতে পারছেন, আমি তার পরিকল্পনা বলেন। আমি তো বলছি আমি ক্যান্ডিডেট, হ্যাঁ ক্যান্ডিডেট আমি এখন আপনাকে বলছি রিটেন কমপ্লেন দিচ্ছি, আমি আমি ফর্মালি বলছি, আমি ক্যান্ডিডেট, আপনাকে ফর্মালি বলছি ভুয়ো এজেন্ট, এটা আমার আসলে এজেন্ট। আমি আপনাকে ফর্মালি বলছি, অফিशियली फॉर्मली बोलছি আমি কি कैंडिडेट। एक ही पार्टी दो आदमी आया सर, सिग्नेचर देखिए सर, मेरा एजेंट ये है, ये फॉर्म का दूसरे मेरे एजेंट से कहीं से चुरा के लेके आया, आके ये फॉर्म लेके बैठ गया, ये मेरा एजेंट है, ये भूये एजेंट है। नियम तो एक बोलता है, मैं कैंडिडेट सर मैं कैंडिडेट हूँ, मैं फॉर्मली कंप्लेन कर रहा हूँ, ये मेरा एजेंट नहीं है। तो इससे प्रूफ क्या है, इससे प्रूफ क्या है? আমি তো ফর্মালি আপনাকে বলছি, আপনারা একে জিজ্ঞেস করুন না, একে জিজ্ঞেস করুন, আমি ফর্মালি আপনার কমপ্লেন, সেটা আমি কি করব, ফর্মালি কমপ্লেন করছি। ও ভাই ভুয়ো এজেন্ট सेक्टर बोला ঠিক আছে, চলো তো পরে ফোন করছি একটু। আমার এজেন্ট বস, তুমি আমাকে চেনা কিছু क्या नहीं बात कर लो, चैलेंज करना होता है, जब बोल रहा है ये मेरा नाम का एजेंट है, मुझसे पूछ रहा आप कौन है, ये कैंडिडेट को नहीं पहचानता, इसको उसको एजेंट बन के बैठा है, मुझको नहीं पहचानता।
मैं एजेंट हूँ, मैं कैंडिडेट हूँ, वो मेरा एजेंट है। ऐसा करके वो बैठा है, वो मुझसे पूछ रहा है आप कौन है। सब लोग तृणमूल करता है। লাগাতে দাও সবাইকে। ঠিক আছে, আমি ডায়মন্ড হারবার 71 নম্বর বুথে সিপিআইএম পার্টি প্রতিকুল রহমানের ইলেকশন পোলিং এজেন্ট এবং কাউন্টিং। গতকাল আমাকে রত্নেশ্বরপুরে মারা হয়, তুলে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি অফিস, যার জন্য আমি হসপিটালে ছিলাম। আমার কালকে রাত 12টার সময় ওখান থেকে ছেড়ে দেয়। আমি এসে অসুস্থ বোধ করাতে সকালে আমি ঠিক টাইমে আসতে পারিনি। একটু লেট করে যখন এসে আমি আমার যখন এজেন্সি ফর্ম জমা দিচ্ছি, তখন অফিসার বলছেন আপনার অলরেডি এজেন্ট আছে। আমি যখন চ্যালেঞ্জ করলাম, উনি যার নাম দেখাচ্ছেন সে আমার পার্টির কোনো অংশ নয়, এরিয়ার সবাই জানে সে তৃণমূল কর্মী, সে তৃণমূল করে। আমি যখন অফিসারকে বললাম, উনি কোনো মতে শুনবেন না। উনি আমাকে বলছে হতেই পারে না, আমি আপনাকে বের করে দেবো বলে আমাকে বের করে দিয়েছে। আমি আমার প্রার্থী প্রতিকুল রহমানকে এখানে ডাকলাম, প্রতিকুল রহমান ওখানে এসছে। আর যে আমার ভুয়ো এজেন্সি হয়ে বসে আছে সে বিশ্বনাথ নস্কর, সে কোথায় আছে? সে ভিতরেই বসে আছে এখনো পর্যন্ত। আর আমার প্রার্থী এসছে, এসে অফিসারের সঙ্গে কথা বলছে, যার সিদ্ধান্ত এটা জায়গাটার নাম বলুন। এটার গ্রামের নাম আটকৃষ্ণরামপুর, 271 নম্বর বুথ। আমি 271 নম্বর বুথের এজেন্সি, আর এটা 205। ঠিক আছে। ডায়মন্ড হারবার লোকসভার কমিউনিস্ট পার্টি সিপিআইএম পার্টি প্রতিকুল রহমানের